এই বাংলাদেশকে সে কিভাবে ভারতে পরিণত করবে, এই চিন্তা ফিকিরে সে আর রাত্রেবেলা ঘুম হয় না। আমাদের সরকার ভাবতেছে আমরা মোদী সরকারের সাথে হাত মিলিয়ে তার সাথে আমরা কিছু করব, আর মোদী সরকার ভাবতেছে কিভাবে বাংলাদেশকে ভারত বানানো যায়। সেই পরিকল্পনা নিয়ে মোদী সরকার আমাদের বাংলাদেশের সরকারের সাথে সে হাত মিলিয়ে আজকে বাংলাদেশের বুক চিরে রেলগাড়ি চালানোর সে চিন্তা ফিকির করতেছে। আগে আমরা ছোটকালে বইয়ের মধ্যে আমরা পড়তাম, ছোট ছোট বইয়ের মধ্যে 1-2 বইয়ের মধ্যে আমরা পড়তাম আমাদের বাংলাদেশের বুক চিরে বয়ে গেছে অসংখ্য নদ নদী। চতুর্দিক দিয়ে তাকালে দেখা যায় সবুজ শস্য শ্যামল গাছপালা। আর ভবিষ্যতে আপনারা দেখবেন এই বইয়ের মধ্যে একটা সফটওয়্যার, একটা অধ্যায় তারা নিয়ে আসবে। সেই সফটওয়্যারের মধ্যে, সেই অধ্যায়ের মধ্যে তারা তাদের এইগুলো তুলে দিবে যে বাংলাদেশের বুক চিরে বয়ে গেছে অসংখ্য রেলগাড়ি। আমাদের সরকার মোদী সরকারের সাথে এমন একটা চুক্তি করেছে যেটা খুবই লজ্জাজনক একটা তারা চুক্তিতে আবদ্ধ হয়েছে। যেমন হুদাইবিয়ার সন্ধির মধ্যে কাফেরদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধি হয়েছিল। সেই সন্ধির মধ্যে কাফেররা বলেছিল যদি কোনো কাফের মুসলমান হয়ে যায় তাহলে সেই কাফের মুসলমান ব্যক্তিকে আমাদের কাফের দলের মধ্যে আবার ফিরিয়ে দিতে হবে। আর কোনো মুসলমান যদি কাফের হয়ে যায় তাহলে তাকে আবার মুসলমান বানানো যাবে না। এই ধরনের আরো কত কিছু তারা শর্ত দিয়েছিল। তেমনি মোদী সরকারের রেলগাড়ি বাংলাদেশের মধ্যে চলবে, এই চলার আগেই মোদী সরকার একটা শর্ত দিয়েছে, এরকম নির্লজ্জজনক একটা শর্ত। তাহলে দেখেন এই মোদী সরকার কি চাচ্ছে। মোদী সরকার চাচ্ছে আস্তে আস্তে আমরা বাংলাদেশকে ভারতে পরিণত করে ফেলবো। আমাদের সরকার এইগুলো বুঝতেছে না, না বুঝে বুঝে শুধু মোদী সরকারের সাথে হাত মিলিয়ে বিভিন্ন কত কিছু মোদী সরকারের সে সুযোগ দিছে। কিন্তু বাংলাদেশ এর পরিবর্তে কি পেয়েছে? বাংলাদেশ এর জন্য আস্তে আস্তে বাংলাদেশ এত নিম্ন পর্যায়ে চলে গেছে।